ছাত্র জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর সব এমপি মন্ত্রী ও দলীয় নেতাকর্মীও চলে যান আড়ালে। গা ঢাকা দেন সরকারের সংশ্লিষ্ট সব কর্তা ব্যক্তিরা। এমনকি এদের মধ্যেও রয়েছেন ছবিজঙ্গনের একাধিক তারকা। এদিকে এখনো খোঁজ মেলেনি জনপ্রিয় তারকা ও সাবেক সংসদ সদস্য ফেরদৌসের। শেখ সেলিমের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় আসেন অভিনেত্রী নিপুণ। তবে সরকার পতনের পর খোঁজ পাওয়া যাচ্ছে না নিপুণকে। এমনকি সামাজিক মাধ্যমেও নেই বেশিরভাগ শিল্পীর কার্যক্রম। এদের মধ্যে অনেকেই রাজনৈতিক পরিচয়ের কারণে হামলার শিকার হয়েছেন। কেউ আবার দেশ ছেড়ে পলায়ন করেছেন, কেউ বা কাজ না পাওয়া সহ নানাবিধ সংকটে পড়েছেন। 2018 সাল থেকে গত বছর পর্যন্ত মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। সরকারের সব কার্যক্রমেই থাকতেন এই অভিনেত্রী। আওয়ামী লীগের সর্বশেষ করা নির্বাচনে নৌকার হয়ে একই আসন থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন শমী কায়সার এবং রোকেয়া প্রাচী। তবে দুজনেই আশাহত হয়েছেন। 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে অবস্থান কর্মসূচি করে হামলার শিকার হন এই অভিনেত্রী। আওয়ামী লীগ সরকারের ঘরের মানুষ হিসেবে পরিচিত অভিনেত্রী শমী কায়সারও সরকার পতনের ফলে বিপাকে পড়েছেন। সদ্য ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি হামলাও চালানো হয়েছে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার বাড়িতেও। সাবেক নারী সংরক্ষিত আসনের এমপি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিমের কোনো খোঁজ নেই। পলাতক আছেন অভিনেত্রী সোহানা সাবাও। এদিকে খোঁজ পাওয়া যাচ্ছে না জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজেরও। রাজনৈতিক সম্পৃক্ততার খবর না মিললেও আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে সামনের সারিতেই ছিলেন এই অভিনেতা। একই অবস্থা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীতশিল্পী মমতাজের। তারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকলেও আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমর্থনে কথা না বলায় রোষানলে পড়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মায়ের অসুস্থতার কারণে ফেসবুকে সক্রিয় ছিলেন না জানানোর পরেও অভিনেতার দিকে ধেয়ে আসে নেতিবাচক মন্তব্য। যদিও তিনি প্রথমে আন্দোলনের 6 ছাত্রের হত্যার বিরুদ্ধে কথা বলেছিলেন, তবে শেখ হাসিনা পতনের পর চঞ্চলের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অসংখ্য অনুরাগীদের।